চলছে আর এদিকে এই যে এগুলো মশলা মাছ বিক্রি হচ্ছে, দেখুন ওইদিকে বিভিন্ন ফ্রাই বিক্রি হচ্ছে, এদিকে ফল। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের স্বাগত। আর আজকে আমরা আছি কলকাতার এক্সাইড মোড়ে। এই যে দেখুন এক্সাইড লেখাটা, যে এক্সাইড থেকে আমরা মেট্রো ধরবো, আর মেট্রো ধরে আমরা কোথায় যাব সেটা আপনাদের জানাচ্ছি। তো চলুন এখন মেট্রো। আর এখন হচ্ছে কলকাতার সব থেকে পূর্ব ভারতের বড় মসজিদ নাখোদা মসজিদ যাব আমরা, আর সেই নাখোদা মসজিদ আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন। আর মেট্রো দিয়ে আমরা এখান থেকে রবীন্দ্র সদন মেট্রো থেকে তো আমরা যেমন মনে হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো, মেট্রোতে ঢুকলেই কিন্তু এরকম টাইম জোন দেখাবে। তারপরে এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। সদন মেট্রোর ভেতরে প্রবেশ করলাম, আর এই হচ্ছে টিকিট কাউন্টার আছে, আর এই দিকটা হচ্ছে টিকিট চেকিং এর কাউন্টার। আর এখন এইদিকে নতুন মেশিন করে দিয়েছে, এখানে আপনারা পয়সা জমা করে টিকিট কাটতে পারেন। এখানে যাদের স্মার্ট কার্ড আছে এখানে বা টোকেন নিয়ে এখানে টাচ করিয়ে তারপর আপনাদেরকে যেতে হবে, উঠতে হবে। চলুন আমরা এইখানে কার্ড টাচ করছি। আর এখন যেহেতু স্কুল ছুটির টাইম, এখন ভিড়ও হয়েছে, দেখুন এই যে স্কুলের বাচ্চাদের সব ছুটি হয়েছে। এখানে করিয়ে আমরা প্রবেশ করলাম। এবার মেট্রো ধরবো, মেট্রো ধরে সোজা যাব মহাত্মা গান্ধী। চলুন আমরা এই যে সিঁড়ি দিয়ে নামার পরেই একটু টাইমিং এর জন্য ট্রেনের জন্য আমরা অপেক্ষা করি। চলুন, আমরা এখন আছি ব্লু লাইন মেট্রো, অর্থাৎ রবীন্দ্র সদন থেকে যেটা এক্সাইডের দিকে যাচ্ছে এটা হচ্ছে ব্লু লাইন মেট্রো। আর গ্রিন লাইনটা তো আপনারা জানেন যে হাওড়া থেকে এক্সাইড, এসপ্ল্যানেড, হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে যে লাইনটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে গ্রিন লাইন। তো চলুন মেট্রো আসি, মেট্রোতে ওঠার পর আপনাদের সাথে দেখা হবে। আমাদের মেট্রো এসে গেছে, মেট্রোতে এবার উঠবো। মেট্রোতে চলুন উঠি। আমরা মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো হচ্ছে, মেট্রোতে প্রচুর ভিড় আছে। এই আমাদের গেট লক হয়ে গেল, তারপরে আমরা যাবো মহাত্মা গান্ধী স্টেশন। চলুন সেখানে যাই, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমরা এখন মহাত্মা গান্ধী স্টেশনে আছি। এই যে মেট্রো থেকে আমরা নামলাম, আর এই যে এইদিকে হচ্ছে মহাত্মা গান্ধী। এবার আমরা উপরে উঠবো, দেখতে হবে। তো চলুন এবার উপরে উঠি, উপরে ওঠার পর আপনাদের সাথে দেখা হবে। আর মেট্রোকে আজকের মতন বাই বাই জানিয়ে চরকাকাটা এটা, আর এটা হচ্ছে 3 নম্বর গেট। এই যে গেট লেখা আছে। বন্ধুরা আমরা 3 নম্বর গেট দিয়ে মহাত্মা গান্ধী স্টেশনের বাইরে বেরোলাম। এই যে 3 নম্বর গেট, এই যে লেখা আছে। তো চলুন এবার মসজিদের দিকে যাব। এই যে
মসজিদটা আছে, মসজিদের সোজা গেলেই হচ্ছে নাকোদা মসজিদ। আর এদিক দিয়ে যেদিকে কলেজ স্ট্রিটের রাস্তাটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে, আপনাদেরকে সোজা যেতে হবে। বন্ধুরা, এই যে বাঁদিকের যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা হচ্ছে কলেজ স্ট্রিটের রাস্তা। আর এই যে সোজা যাচ্ছে, এটা হচ্ছে নাকোদা মসজিদ। যাচ্ছে আর সোজাটা এসপ্ল্যানেড, আর এদিকটা হাওড়া যাচ্ছে। এই নাকোদা মসজিদের মধ্যে প্রবেশ করবো না। জাকারিয়া স্ট্রিট কেমন সেজে উঠেছে সেটা আপনাদের দেখাবো এই রমজান মাসে। তো চলুন, আমরা এখন গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি। দেখুন, ঢুকতেই এখানে চারিদিকে দোকান। গেট, এই গেটটার মধ্যে দিয়ে প্রবেশ করে গেলে সোজা হচ্ছে নাকোদা মসজিদ। চলুন মসজিদে যাই, মসজিদে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। চলুন মসজিদে যাই। পবিত্র রমজান মাসের উপলক্ষে দেখুন যেন নাকোদা মসজিদ এরিয়া বিভিন্ন দোকান বসেছে এবং সন্ধ্যাবেলায় ইফতার হবে। আর এই ইফতারের জন্য এখন দেখুন সব জায়গায় প্রিপারেশন চলছে। বিভিন্ন দোকান বসেছে চারিদিকে দেখুন। আর এখানে এসে কেনাকাটা, যারা এই মসজিদে আসবেন তারা এই মসজিদের সামনে এখানে বিভিন্ন রকম দোকান আছে, সেখান থেকেও কেনাকাটা করতে পারেন। আর এখন ইফতারের জন্য প্রস্তুতি চলছে। আর এইদিকে এই যে দিল্লি সিক্সের। আর এখানে রমজান মাসের জন্য পোশাক বিক্রি হচ্ছে, কম পোশাক। এই দেখুন এখানে পাউরুটি, বিস্কুট সব বিক্রি হচ্ছে, ফল। চাচা খেজুর কত করে? আর এই যে দেখুন এখানে লাচ্চা বিক্রি হচ্ছে, সব লাচ্চার দোকান। এদিকে বিস্কুট, সিঙ্গাড়া, চপ, বেগুনি। আচ্ছা খেজুর কত করে? 120 টাকা দাদা। আচ্ছা আচ্ছা।
আর এইদিকে দেখুন লেডিসদের দোকান। এটা হচ্ছে নাখোদা মসজিদ, যেটা পূর্ব ভারতের সব থেকে বড় মসজিদ। তো চলুন এর মধ্যে প্রবেশ করি। এইও আমাদের জুতো এখানে রাখতে হচ্ছে, জুতো রেখে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। আর এদিকে এখানে পেয়ার আছে, আর এই যে যারা রোজা রেখেছেন তারা এখানে বসে রেস্ট নিচ্ছেন, একটু পরেই রোজা শুরু হবে। হ্যাঁ 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 তোমার মানে এটা দিয়ে না খুব আর যে মাথায় এরকম মসজিদে প্রবেশ করলে যে এরকম মাথায় ওয়াল বেঁধে প্রবেশ করতে হবে। যারা নামাজ পড়বেন, নামাজ পড়ার আগে কিন্তু এই যে এখানে বসে হাত পা ধুতে পারবেন। যে দেখুন যারা নামাজ পড়বে তারা কিন্তু এখানে বসেই হাত পা ধুচ্ছে। আর এইটা হচ্ছে নাখোদা মসজিদ। দুটো জলাধার করা আছে, দুটো জলাধার থেকে যারা নামাজ পড়বেন তারা জুতো রাখতে পারবেন। এইখানটায় সেরকম কিছুই নেই। আর এখানে দেখুন যারা রোজা রেখেছে এখানে রেস্ট নিচ্ছে। নাখোদা মসজিদ, এই নাখোদা মসজিদের হাইট হলো 92 মিটার। তো এটা হচ্ছে নাখোদা মসজিদ। আর এইদিকে তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, যারা নামাজ পড়বেন তারা এই যে এই জলে হাত মুখ ধুয়ে তারপর নামাজ পড়তে পারবেন। বাইরে গিয়ে আপনাদের দেখাবো জাকির স্ট্রিট কেমন সেজে উঠেছে রমজান মাসে। তো চলুন, দেখুন নামাজ হচ্ছে। اللهم آمين
আমরা এখন নাকোদা মসজিদের বাইরে, এখানে নামাজ চলছে। তো নামাজের জন্য, আর নামাজে এখন প্রচণ্ড ভিড়। তো এখানে কিছু কথা শেয়ার করার জন্য, এই মসজিদে একসঙ্গে 10,000 জন প্রেয়ার করতে পারে। আর এই মসজিদ স্থাপিত হয়েছিল 1926 সালে। আর এই মসজিদের হাইট হচ্ছে 151 ফিট, অর্থাৎ 92 মিটার। আর এখন নামাজ শেষ হলো, আর দেখুন এখানে নামাজ শেষ করে সবাই ভাইরা বেরিয়ে যাচ্ছে। মিঠা শরবত 20 রুপিয়া, মানে 20 টাকা করে। मोहब्बत है। কি দেওয়া আছে? ये है रूअफ़ज़ा है, दूध है, तरबूज है, चीनी है, बर्फ है। এখানে ভাইদের ইফতারের এগুলো মশলা মাছ বিক্রি হচ্ছে। দেখুন ওইদিকে বিভিন্ন ফ্রাই বিক্রি হচ্ছে, ওইদিকে ফল। এগুলো 30 টাকা। আর এগুলো 30 টাকা। তাসকিনে ভিড়টা দেখুন, এখনই লাইন পড়েছে, এখনো কিন্তু সন্ধ্যের আজান হয়নি। এখন ভিড়টা দেখুন। বসে পড়ে দিচ্ছি এখন। আমরা এখন আছি দিল্লি 6। দিল্লি 6-এর রমজানের উপরে 200 কোয়ার্টারের দাম হচ্ছে, কোয়ার্টারের দাম 200 টাকা, হাফ 360, ফুল 720 টাকা। আর এখানে এই যে মেনুগুলো লেখা আছে, মেনুগুলো জুম করে দেখে নেবেন। দিল্লি স্পেশাল চিকেন ফ্রাই। দেখুন এখন বাইরে এখানে বেলের শরবত মাখা হচ্ছে। দেখুন এটা বড় সাইজের লুচি। দেখছেন যে লুচি, হালুয়া এগুলো বিক্রি হচ্ছে। এর দাম হচ্ছে 250 গ্রামের দাম 50 টাকা। সে আপনি বড় লুচি নিন বা হালুয়াই নিন, এর দাম হলো 250 গ্রামের দাম 50 টাকা। 250 মানে 50 গ্রামের দাম 250 টাকা। আর ইয়ে লুচি বন্ধুরা, এই হচ্ছে তাসকিনের মেনু কার্ড। মেনু কার্ডটা দেখালাম। এখন আছে তাসকিন, এখন আছে আমার তাসকিনে। তো তাসকিনে এখন অর্ডার দিয়েছি, তো অর্ডারটা আসুক, তারপর আপনাদের সাথে দেখা হবে। এখন দেখুন 6টা বাজছে, ঘড়ির কাঁটায় ঠিক 6টা বাজছে। আর এখন কিন্তু আজান দেওয়া শুরু হলো, আর ভাইরা এখন ইফতার করছে। আর ওইদিকে একজন ফ্যামিলি আছে, ফ্যামিলির দাদারা। তো এখন ইফতার হচ্ছে। তো চলুন আমাদের অর্ডার কখন আসে তারপরে আপনাদের সাথে দেখা হবে। এই যে ভাইরা ইফতার করছে।
বন্ধুরা আফগানি চিকেনটা ট্রাই করছি, টেস্টটা বলছি খুব ভালো, একবার এলে ট্রাই করবেন, সত্যি খুব ভালো। চলুন খাওয়া দাওয়াটা শেষ করি। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি, খাওয়া দাওয়াটা শেষ করার পর আপনাদের সাথে দেখা হবে। থেকে বেরিয়ে যে আগ্রা, এখানে দেখুন এখানে হচ্ছে হালুয়া বিক্রি হচ্ছে, আর লুচি, রোল, কাবাব সব কিছু। এখন 10 মিনিট আছে। এই যে দেখুন এখানে কাবাব বিক্রি হচ্ছে। দেখুন জাকারিয়া স্ট্রিটে এই যে সন্ধ্যাবেলা ইফতারের পর মানুষ যেতে পারবে। দেখুন দিল্লি চিক্সের ভেতরে লাইনটা দেখুন। लास्ट में आप सभी का फोटो पे लेना ফেরনি 40 টাকা হাফ, ফুল হচ্ছে হালিম 220 টাকা হাফ, 120 টাকা পার্সেল, হাফ চিকেন হালিম হচ্ছে 160 টাকা ফুল, আর হাফ পার্সেল 90 টাকা। ভাই হ্যাঁ, ফেরনি কত? 50 ফেরনিগুলো 50 করে। বন্ধুরা ভিডিওটা শেষে আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেরনি নিলাম, ফেরনি খেতে খেতে আমরা এবার নাহদা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি খুব ভালো খেতে নয়। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ব্লগটা। তো আপনাদেরকে নাখোদা মসজিদটা ঘুরিয়ে দেখালাম, লোটে গাছটি মুড়ালো, আজকে আমার গল্পটি ফুরোলো। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত, বাই। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।